সমস্ত প্রশংসা, সমস্ত চিত্তসানা, সমস্ত গুণকীর্তন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জত আমাদেরকে দীর্ঘ 11টি মাস অতিক্রম করার পর রমাদান এমন একটি রহমতের মাস, এমন একটি নাজাতের মাস, যে মাসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনে উপস্থিত করেছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। তার পাশাপাশি আজকের এই জুমার দিনে আগে আগে আসার তৌফিকও দিয়ে দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম ও শান্তি বর্ষিত হোক সেই শাফায়াতের কান্ডারি সরদায়ে সায়নাত, সেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে ইসলামের পথ প্রদর্শন করিয়েছেন, ইসলামের দাওয়াত আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, যে আলো আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, সেই আলোই আজকে আমরা আলোকিত। যে আলো দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত ক্রয় করতে পারবো, এমন একটি মাধ্যম যিনি দিয়েছিলেন, যার মাধ্যমে এসেছিল, তার নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে দুরূদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হতে থাকুক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি ও আমার প্রিয় হাজিরিন, আপনাদের সামনে আজকে কোরআনুল কারীম থেকে আয়াত উপস্থাপন করেছি, গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস উপস্থাপন করেছি। এই গুরুত্বপূর্ণ আয়াত, ওই হাদিসকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব বলে আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে পাঠানোর বিশেষ যে কারণ, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তিনি বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শোনো, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি, পাঠিয়েছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। দুইটি জাতি আমি সৃষ্টি করেছি, এক মানুষ আর দ্বিতীয় জিন। এই দুই জাতি আমি সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র আমার ইবাদত করবে। এজন্য এই ইবাদতের বাজারে ইবাদত করার জন্য অন্যতম যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার নাম সিয়াম, যার পর্যায়ে আমরা উপস্থিত হয়ে গিয়েছি। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মানুষের মুক্তি ও কল্যাণের জন্য। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মানুষ জান্নাত পাবে এজন্য। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এজন্য মানুষ সিয়াম রাখবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি ও সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দান করবে, এজন্য আল্লাহ সিয়াম দিয়েছেন। এখন এই সিয়ামের মাস কিভাবে আমরা অতিক্রম করব, কিভাবে আমরা এই সিয়ামের মাসকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিব, এই আজকের এই বিষয়টাই গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, তুমি প্রচার করে দাও, তুমি বলে দাও, তুমি সকলকে জানিয়ে দাও এ কথা যে আমি আসমান থেকে যে হুকুম করেছি, যা আমি বলেছি, আদেশ করেছি, আর তুমি যা আদিষ্ট হয়েছো তা সকলের মাঝে প্রচার করে দাও। এ কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে কথা বলেন উম্মতের জন্য, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই রাসূল বলেন, মান সামা রমাদান, ঈমান, যে ব্যক্তি রমজান মাসে একটি সিয়াম পালন করবে ঈমানের সাথে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন যে তার থেকে 70 বছরের পথ জাহান্নামকে দূরে রাখা হবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একটি সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একটি সিয়াম পালন করা ব্যক্তির কাছ থেকে জাহান্নামকে এত দূরে রাখে, এত দূর পরিমাণ দূরে রাখে, যেখানে যেতে গেলে 70 বছর সময় লেগে যায়। এমন বছরের দূরত্বর রাস্তা রেখেছেন একটি সিয়াম পালন করা ব্যক্তির জন্য। জাহান্নাম থেকে দূর রাখেছেন, জাহান্নাম থেকে যে বান্দাকে দূরে রাখবেন। অন্যত্র হাদিসে এসেছে, রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ঈমানের সাথে একটি সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে 500 বছরের রাস্তা জাহান্নামকে দূরে রেখে দিবেন। সুবহানাল্লাহ। সিয়াম পালন করা ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজিত বিধান, আল্লাহ আয়োজন করেছেন বান্দার জন্য, যে সিয়াম পালন করবে তার জন্য এই বিধান। সিয়াম পালন করা বিধান এমনই, যে ব্যক্তি সিয়াম পালন করবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কার রেখেছেন। এখন আসেন, এটা সুসংবাদ আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন, এবং শুধু জান্নাত রাখেননি, তার পাশাপাশি তিনি আমাদের জন্য জাহান্নামকেও আমাদের থেকে দূরে রেখেছেন বা রাখবেন। যেদিন কিয়ামত সংগঠিত হবে, সেই দিন এই বিচার ফায়সালা শুরু হয়ে যাবে। 4 ধরনের ব্যক্তি কবরের আযাব পাবে না। 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব দিবেন না। 1, যে ব্যক্তির সিয়াম রেখে রমজান মাসে বাদে সারা বছর যে ব্যক্তি সূরা মুলকের আমল করবে, মুলক পাঠ করবে, 50টি আয়াত বিশিষ্ট সূরা পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তির কবরের আযাব কখনোই হবে না। সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ করতে হলে প্রথম ইবাদতের নাম সূরা মুলক পাঠ করতেই হবে, কোনো পথঘাট খোলা নাই। কবরের আযাবকে মাফ করতে হলে অবশ্যই সূরা মুলক পাঠ করা লাগবেই লাগবে, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব দিবেন না। আসেন, এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারের দিন মারা যাবে, এই ব্যক্তির কবরের আযাব হবে না। অনেকে বলে যে ব্যক্তি শুক্রবারের দিন মারা গেছে, রমজান মাসে মারা গেছে, এ জাহান্নামী না, এ জান্নাতি। জি না, জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে বিচার ফায়সালার পরে, জাহান্নাম খোলা হবে বিচার ফায়সালার পরে, জান্নাত নির্ধারণ হবে কিয়ামত মাঠের বিচারের পরে। এর আগে জান্নাত জাহান্নামের হিসাব নাই। তবে হ্যাঁ, রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি মারা যায় আর সে যদি জাহান্নামী হয়, তাকে সকাল সন্ধ্যা জাহান্নামকে তার সামনে উপস্থাপন করা হবে। যদি কোনো ব্যক্তি জান্নাতি হয়, কবরের ভিতরে তার সামনে সব সময় সকাল সন্ধ্যা জান্নাতকে উপস্থাপন করা হবে। কাজে এ দ্বারা বোঝা যায়, যে ব্যক্তি ভালো মানুষ সে জান্নাতের সুখ অনুভব করবে কবর থেকে, কিন্তু জান্নাতে যাবে না। আবার যে ব্যক্তি জাহান্নামী, সে ব্যক্তি কবরের ভিতরে জাহান্নামের আঁচ অনুভব করবে। জাহান্নাম হবে তো কিয়ামতের বিচারের পর, এর আগে জাহান্নাম হবে না। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে তার জন্য একটি জান্নাত নির্ধারণ করেছেন, এবং তার জন্য একটি দরজা নির্ধারিত, তার নাম রায়্যান। এই দরজা দিয়ে জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে যে সিয়াম পালন করেছে। সিয়াম পালন করা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই করবে, তার নাম রায়্যান। এই দরজা দিয়ে সিয়াম পালন করা ব্যক্তি ছাড়া আর কেউই ঢুকবে না। এ গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জান্নাতের 8টি দরজা থেকে একটি হলো রায়্যান। এই দরজা দিয়ে জান্নাতীরা প্রবেশ করবে। জান্নাতের দরজায় বসে থাকবে ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা, প্রহরীরা, তারা বলবে, আসুন, আপনি সিয়াম পালন করেছেন, আপনার জন্য জান্নাত, আসেন এই দরজা দিয়ে প্রবেশ করেন। একথা ফেরেশতারা বলবে। তার জন্য আলাদা শান্তি। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। এই জাহান্নাম, এই জান্নাত, যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে আর বিশেষ অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই জান্নাতে। তার 1 নম্বরে যে ব্যক্তি রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, তার জীবনে সে পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তার জীবনে পানি পিপাসা লাগবে না, তার নাম রায়্যান। এই দরজাতে যে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার কখনো পানি পিপাসা লাগবে না। এই এমন একটি দরজা, এই এমন একটি জান্নাত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন বান্দার জন্য। সিয়াম রাখতে হবে, সিয়ামের উপকার আল্লাহ রেখেছেন। সিয়াম রাখলে আল্লাহ বলেছেন 4টি মানুষ কবরে আযাব পাবে না। 1 নম্বরে যে ব্যক্তি সূরা মুলক আমল করবে রীতিমতো, আর বাকি 3টি অন্য সাবজেক্টে চলে যাবে, বিধায় আরেকদিন সুযোগ হলে ইনশাআল্লাহ বলবো। অন্য বিষয়ে ফিরে যাই। আসুন, সিয়াম রাখতেছি আদৌ হচ্ছে কিনা। আমরা সিয়াম রাখতেছি আর ইফতারি সামনে নিয়ে ইফতারি করতেছি। ইফতারি করার আগ মুহূর্তে দোয়া পড়তেছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়া মিথ্যা। এই দোয়া কিয়ামত পর্যন্ত প্রমাণিত হওয়া সম্ভব নয়, কিন্তু আমাদের সমাজে এটা প্রচলিত আইন। শুধু বিসমিল্লাহ বলে ইফতারি করতে হবে, এটাই বিধান, এটাই রাসূলের সুন্নাহ। এর বাহিরে কোনো দোয়া পৃথিবীর বুকে আর নাই। যা আছে সব মিথ্যা ও বানোয়াট। এ দোয়া হতে পারে না রাসূলের, এ দোয়া হতে পারে না রাসূলের, এ দোয়া অনেক আগে থেকেই বাতিল। কিন্তু মানুষ এই দোয়াতেই অভ্যস্ত, মানুষ এই দোয়াতেই আমলিয়াতের দিক থেকে ব্যস্ত। মনে হয় এই দোয়া না পড়লে মধ্যে দোয়াই পড়ি নাই, এই দোয়া পড়তেই হবে, এই দোয়া পড়া যাবে না। যে দোয়া পড়তে রাসূল বলেছেন আসুন সেই দোয়া পড়ি। বিসমিল্লাহ বলে ইফতার হবে, ইফতারের আয়োজনে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ইফতারি তিনি যখন করতেন টাটকা খেজুর দিয়ে কি করতেন? ইফতারি করতেন। সামনে চেপে চেপে আসেন, পিছনে দরজায় ভিড় করার দরকার নেই, সামনে চেপে আসেন ভাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন সকলেই সামনে চেপে আসেন, মানুষ বেশি হতে পারে, জায়গা আটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুরুত্বপূর্ণ কথা শুনুন, বর্তমান সমাজ এর উল্টা চলে গিয়েছে, একদম উল্টা। রাসূল বলেন তিনি যখন ইফতারি করতেন টাটকা খেজুর দিয়ে ইফতারি করতেন। তিনি বলেন যদি টাটকা খেজুর খুঁজে পাওয়া না যায় তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতারি করো, এটাই সুন্নাত। যদি শুকনা খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতারি করো, পানি দিয়ে ইফতারি করা সুন্নাত। ইফতারি কি দিয়ে করতে হবে? খেজুর, 1 টাটকা খেজুর, 2 না পেলে শুকনা খেজুর, 3 না পেলে পানি, পানি দিয়ে ইফতারি করতে হবে। আর আমাদের সমাজের মানুষরা ইফতারি করতে বসেছে কি নিয়ে জানেন? 80 পদের আয়োজন করেছে সামনে, সবগুলো একটু একটু করে। ও প্রথম দিন ইফতারি করে হেগে মরে যাইতেছে, বাথরুম করে শেষ, পেটে সয় না। এত খাবার একসাথে খাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একটা খেজুর। ইফতারি করবেন, ইফতারি পরে খাবার শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের বর্তমান আয়োজন এমন হয়ে গিয়েছে, ইফতারির আয়োজন দেখলেই মাথা খারাপ। আর এমনি এমনি নয়, ইফতারির আয়োজন করার পরে মোবাইলে ভিডিও করা হয়, আর এই ক্যামেরা বন্দী করে এই ভিডিও অনলাইনে প্রচার করা হয়। আর এমনও মানুষ অনলাইন চালায়, অনলাইনে থাকে, যার ওই রকম ইফতারি কিনে খাওয়ার সামর্থ্য নাই, তাকে ওই ইফতারি দেখানো হয়। কত মজমা করে 80 পদের টেবিলে সাজিয়েছেন, কত রকমের খাবার, হরেক পদের খাবার। ইফতারি খেজুর দিয়ে করা সুন্নাত, ইফতারি খেজুর দিয়ে করা সুন্নাত, ইফতারি খেজুর দিয়ে করা সুন্নাত। একথা রাসূল বলেছেন, প্রমাণ বুখারী মুসলিম। আপনি যদি আঙ্গুর বেদানা, রাজশাহীর আম দিয়েও, দামি আম দিয়েও ইফতারি করেন, ডালিম দিয়ে, যত দামি ফল ফ্রুট আছে ইফতারি করেন, এতে কোনো কিছু যায় আসে না। সুন্নাত খেজুর। কিভাবে? শুধু খেজুর, খেজুর যে কত উপকারী, খেজুর যে কত বড় সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে দিন চালিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে দিন পার করিয়েছেন। রাসূলের ঘরে 10 দিন 15 দিন 1 মাস 2 মাস 3 মাস আগুনই জ্বলে নাই। আর আপনার বাড়িতে এখন রমজান মাস উপলক্ষে কেনাকাটা করেছেন, বাড়ির চুলোয় একদিনের আয়োজন করেছেন, এমন 80 পদের তরকারি খালি। প্রথম দিন সাহারিতে খেতে হবে গরু মাংস, না হলে নয়। এ বাজারে গরু পড়ে গিয়েছে, এ বাজারে গরু। প্রথম দিন ইফতারিতে সাহারিতে গরু না খেলে হবেই না। কে বলেছে ইবাদত করতে গেলে এই হাই ফাই খাবার খেতে হবে? কে বলেছে? রাসূল থেকে প্রমাণিত নাই। কে বলেছে ইফতারির প্রথম দিন বাজার থেকে 100 পদের আইটেম কেনাকাটা করতে হবে? কে বলেছে প্রস্তুতি নিতে? হ্যাঁ, কেনাকাটা করতে হবে। রমজান উপলক্ষ করে কেনাকাটা করতেছেন না, আপনি করতেছেন অপচয়। ইসলাম অপচয় শিখাই নাই। ইসলাম শিখিয়েছে আত্মসমর্পণ করা, ইসলাম শিখিয়েছে বিরত থাকা, পিছিয়ে থাকা। আমরা আসলে সিয়াম পালন করি না, আমরা রোজা রাখি। রোজা শব্দের অর্থ উপবাস থাকা, আর সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। আমরা সিয়াম কেউ থাকতে পারি নাই, এজন্য মিথ্যা ছাড়তে পারি নাই, শুধু না খেয়ে আসি, এতে কোনো আল্লাহ যায় আসে না। আসুন, সিয়াম থাকতে হলে ইফতারিতে শুধু বিসমিল্লাহ বলে ইফতার হবে। খেজুর আমল করেন অল্প খেয়ে, ফালইয়াযহাকু কাসীর ওয়া ইয়াবকু কলিল।
আল্লাহ বলেছেন তোমরা পৃথিবীতে একটু কম কম হাসো, বেশি বেশি কাঁদো, কম কম খাও, বেশি বেশি খাওয়া বন্ধ করো, কম কম খাও, বেশি বেশি কান্না করো, কম হাসো, বেশি কম খাও, বেশি ইবাদত করো। এটা আল্লাহ বলেন। আমরা খাবার জন্য খুব খুব রসনভোজী মানুষ, জন্য রাখা লাগবে অতটুকু পরিমাণ যতটুকু পরিমাণ প্রয়োজন, অপ্রয়োজনীয় কিছু প্রয়োজন নাই। আমাকে অনেকে বলতেছে হাবিব সাহেব রোজা উপলক্ষে কি কেনাকাটা করেছেন? আমি তো মহা লজ্জা, আমি তো জীবনে এমন দেখি নাই যে এই রমজান আসলে বিশেষ কিছু কেনাকাটা করতে, আমি তো জানি না। আমি গরিব মানুষ, আমি জানি না এত কেনাকাটা করা লাগে। আমি যেমন চলি অন্য মাসে, আমার এই মাসেও ঠিক অমনই চলা, আমার এক্সট্রা কোনো চলার পরিস্থিতি নাই। তারপরে অনেকেই আলহামদুলিল্লাহ ভালোবেসে আমাকে অনেক হাদিয়া দিয়েছেন, যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে বড় কথা হচ্ছে যে সিয়াম কেন্দ্রিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি কোনো ব্যক্তি ইফতারি করতে বসে সে বিসমিল্লাহ বলেছেন ইফতারি করে। ইফতারির আগে কোনো দোয়া নাই, ইফতারির পরে দোয়া আছে। আসুন সেই দোয়া। রাসূল বলেন ইফতারি শেষে খেজুর খেয়ে পানি খেয়ে সেজন্য পড়ে যাহাবাত জামাউ আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, হে আল্লাহ আমার পিপাসা দূর হলো, আমার শিরা উপশিরাগুলো সিক্ত হলো, নেকি জয়েন্ট হলো ইনশাআল্লাহ। এর অর্থ এমন হয়, কিন্তু আমাদের ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছি সব ভুয়া। কোনোদিনও ইফতারি শেষে এই দোয়া পড়ি নাই, জানি না। হুজুর বললো প্রথম শুনলাম। এই দোয়া যদি বলি আপনারা কে কে পারেন, কালকে ইফতারি শেষে এই দোয়া কে কে পড়েছেন হাত তুলতে বলি, তো আমার মনে হয় 5 জন হাত তুলতে পারবেন না। লজ্জা দিতে চাই না। ইবাদত করতে হবে আল্লাহর জন্য, এ মানুষ দেখানো নয়। ইবাদত করতে হবে রবের সন্তুষ্টির জন্য, এ মানুষ দেখানো নয়। এজন্য রমজানে প্রথম এতে মসজিদ ভরে যায়, এ মানুষ দেখানো ইবাদত। যে রমজান 15টা হওয়ার পরে মসজিদ খালি হয়ে যায়, এ মানুষ দেখানো ইবাদত। এ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, যে প্রথম সিয়ামে যে প্রস্তুতি নেয় 29 রমজানও সেই একই প্রস্তুতিটা থাকে, বিরক্তি ঘটে না, আমাদের বিকৃতি ঘটে যায়। গতকালকে তারা বিছানাতে যতগুলো লোক ছিল তার আগের দিন বেশি ছিল, আজকে আর কমে যাবে। এরা ঈমানদার, এরা আল্লাহকে ভয় করে বলে দাবি করে, এরা আল্লাহকে ভয় করে বলে দাবি করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে না। এরা মানুষ দেখানো ইবাদত করে। মানুষ দেখানো ইবাদত যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছুই রাখে নাই, পরিণাম জাহান্নাম। আসুন, সুন্নাত কোনটা? ইফতারি শেষে সুন্নাত দোয়া পড়া। এই দোয়া পড়ার পরে এবার আপনি আপনার কাজে লেগে যান, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু এই দোয়ার পরে আসুন, সমাজের ভিতরে যে প্রচলিত বৈঠকে যে আলোচনা হয়, বৈঠক বলতে মহিলা বৈঠক। মহিলা বৈঠক হয় না এই সমাজে? মহিলাদের দিয়ে একটা বৈঠক হয়। মহিলা বৈঠকে একজন আমির থাকে, মহিলা আমির। সে আমির আবার শিক্ষা দেয় যে মা বোনেরা, আপনারা যখন সালাতে দাঁড়াবেন তখন আপনাদের পা দুইটাকে একত্রিত করে নেবেন, পা দুইটা ফাঁক করবেন না। মহিলা জামাতের আমির তিনি উপদেশ দেন, মহিলা জামাতের বৈঠকের মহিলা নেতৃত্ব যে যিনি দেয়, তিনি উপদেশ দেয় পা দুইটো একখানে করে নামাজে দাঁড়াবা বাবু। আব্দুর রাজ্জাক ইসলামের ভাষায় বলতে হয় যে বুবু তুমি পা দুইটো একখানে করে দাঁড়িও বাবু, না হলে তোমার লজ্জাস্থানের সাথে মাটির সাথে জেনা হয়ে যাবে বাবু, আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে বাবু। খবরদার, পা ভাগ করবা না, পা একত্রিত করে রাখবা। আর যদি পা ভাগ করো তাহলে ভিতরে কাপড় পরিধান করবা, না হলে তোমার লজ্জাস্থানের সাথে মাটির সাথে সংযোগ হয়ে যাবে। এ বড় বুবুর বক্তব্য। এই বক্তব্য দিয়ে সমাজ চলতেছে, শুধু এটা নয়, আরো বলতেছে শোনো, যে যখন সেজদা দেবে বাবু তখন তুমি জড়সড় হয়ে হাতির মতো শুয়ে শীত হয়ে শুয়ে পড়বে, হাঁটু পা বুক মুখ সব মাটির সাথে লেপটিয়ে থাকবে। কেন? তুমি যদি পাছা উঁচু করে সিজদা দাও বাবু, তাহলে তোমার স্তনগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে, ও মাটির সাথে চেনা হয়ে যাবে, ও খুব খারাপ দেখায়, তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। এজন্য আজকাল মা বোনেরা এই বুবুগুলা ঠিক ওই বুবুর কথাই মেনে চলতেছে, হাদিস ও কোরআন মানে না, রাসূলের সুন্নাত মেনে চলে না। শুধু এইটা নয়, এ তো প্রচলিত আইন। রাসূলের সালাতকে বাদ দিয়ে, রাসূলের আইনকে উপেক্ষা করে বুবুর রচিত ঘটনাকে বাস্তবায়ন করতেছে বর্তমান সমাজের মা বোনেরা। আবার শুধু এইটা নয়, বুবু আরো কিছু আইন করেছে। শোনো, যখন তুমি রমজান মাসে সিয়াম বাদ যেই কয়টা তোমার যাবে অসুস্থ হওয়ার কারণে, রমজান মাসের পরে তুমি আগে ওই বাতিল সিয়াম গুলো রাখবা, আর তারপরে যে সিয়াম 6টা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই 6টি সিয়াম তুমি পরে ভেঙে ভেঙে রেখো। এই সিয়াম আগে না, আগে যে সিয়াম তোমার হায়েজের কারণে বাদ হয়েছে ওই সিয়াম আগে, আর সুন্নাত সিয়াম পরে। এ কথা বলে কে? বুবু। আসুন রাসূলের ভাষায় রাসূলের কথা কি বলে রাসূল শুনে নেই। রাসূল বলেন,
যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, এই 6টি সিয়াম যে ব্যক্তি পালন করে সে যেন সারা বছর সিয়াম পালন করে। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত, রাসূল বলেন, আয়েশা থেকে বর্ণিত হাদিস সহিহ, বুখারীতে বর্ণিত, রাসূল আয়েশা বলেন, রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে পরে 6টি মুহররমে সিয়াম রাখবে, এই 6টি সিয়ামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা বছরের সিয়াম টাকা নাকি দিয়ে দিবে। শুধু তাই নয়, এই সিয়াম রাখার বিধান, এই সিয়াম রাখার পরেই আর যে সিয়াম নারীদেরকে বাদ রাখতে হয়েছে, নারীরা বাদ রেখেছে যে 5-6টি সিয়াম অসুস্থতার কারণে, এই সিয়াম রাসূল বলেছেন, আয়েশা থেকে বর্ণিত, আয়েশা এই সিয়াম রাখতেন এসে শাবান মাসে। কোন মাসে? এই সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, এই ভাঙা সিয়াম না, যেই মহিলাদের যে 6টি সিয়াম বাদ গিয়েছে, 5টি সিয়াম বাদ গিয়েছে, এক সপ্তাহ সিয়াম রাখতে পারে নাই, এই সিয়াম আয়েশা থেকে বর্ণিত, তিনি এই সিয়াম রাখতেন শাবান মাসে এসে। এই সিয়াম শাবান মাসে রাখতেন, এর ভিতরে সিয়াম রাখতেন না, রাখতেন ওই 6টি পরস্পর। ভেঙে ভেঙে রাখার সুযোগ নাই। হাদিসের জোরালো কথা, একটানা 6টি সিয়াম রাখতে হবে, ভেঙে ভেঙে রাখার সুযোগ নাই। গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা রাসূল থেকে প্রমাণিত, 6টি সিয়াম একটানা রাখতে হবে, লাগাতার, বাদ দেওয়া যাবে না। আর যে সিয়াম বাদ পড়েছে রমজান মাসে, এই সিয়াম পরের বছরের শাবান মাসে রাখতে হবে, এটাই সুন্নাহ। কিভাবে রাখবেন? একটানা রাখেন বা ভেঙে ভেঙে রাখেন, রাখতে পারেন, তবে রাসূল থেকে প্রমাণিত শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন বিচার নিয়ে যাওয়া হয়, মানুষের আমলকে আল্লাহর কাছে পেশ করা হয়, কখন জানেন? প্রতি সপ্তাহে 2 দিন আমল পেশ করা হয়। কি জানেন কোন দিন কোন দিন? কোন দিন কোন দিন বলতে পারবেন? সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের আমলকে আল্লাহর কাছে উঠানো হয়। আল্লাহ রাসূল বলেন, শোনো সাহাবীরা, যখন তোমাদের আমলকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, তখন তোমরা দয়া করে সিয়াম পালন করে থাকবে। আর সিয়ামরত অবস্থাতে যদি তোমাদের আমল আল্লাহর কাছে নিয়ে যায়, আল্লাহ যখন বান্দার দিকে তাকিয়ে দেখবে সে সিয়াম আমার জন্য রেখেছে, তখন আল্লাহ তোমার উপরে দয়া করবে, তোমার আমলটা গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য তোমরা সিয়াম পালন করবে সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। আর এরপরে বাৎসরিক সিয়াম আছে শাবান মাসে। বাৎসরিক যে আমল পেশ করা হয় তা শাবান মাসে পেশ করা হয়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন পেশ করা হয় জানতেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অর্ধেকের বেশি অংশে তিনি সিয়াম পালন করতেন। রমজানের আগের মাসে তিনি সিয়াম বেশিরভাগ টাইম সিয়াম পালন করতেন। এজন্য সিয়াম পালন করতেন যে বাৎসরিক যখন আমার হিসাব আল্লাহর কাছে পেশ করা হবে শাবান মাসে, আমার সিয়ামরত অবস্থাতে যদি আমার আমলটা পেশ করে, তাহলে আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করবেন, দয়া করবেন, আমার আমলে গুনাহ থাকলে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দিবেন, দিয়ে আমাকে জান্নাত দিবেন। এই আশায় শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ টাইম সিয়াম পালন করতেন। অনুরোধ করব সকলের জন্য, সিয়াম এমন একটি ইবাদত যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহ সিয়ামে সন্তুষ্ট হয়ে যায়। এর থেকে বড় সন্তুষ্টমূলক ইবাদত পৃথিবীতে আর নাই, যার নাম সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। এজন্য অনুরোধ করে বলি, সিয়াম কেন্দ্রিক যতটুকু ইবাদত করা যায় এতটুকু আল্লাহর জন্য করতে হবে। বিশেষ করে যদি কোনো হাদিস ও কোরআন জানার জন্য, বোঝার জন্য অসুবিধা বোধ মনে করেন, আছে কোরআন ও হাদিস, কোন মানুষের কথা শোনা চলবে না। কোরআন হাদিস দেখে আমল করতে হবে। কোন হুজুরের কথাও শোনা যাবে না। হুজুরের কথা যদি কোরআন হাদিসে না থাকে, তা হুজুরের কথা মানা যাবে না। হুজুর যত বড়ই হুজুর হোক, ও যদি আল আজহার থেকে, বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে আসে, তাও খাওয়া নাই। আগে কোরআন হাদিস, তারপরে তোমার ডিগ্রি পরে। এভাবে যদি আমরা আমল করি, আমাদের আমলের ভিতরে কেউ ভেজাল ঢুকাইতে পারবে না। অনুরোধ করব, এই জন্য সিয়াম কেন্দ্রিক আমাদের ইবাদত হবে অনেক জোরালো। সিয়াম রাখবো আল্লাহ সন্তুষ্টির জন্য। অনুরোধ করব, সিয়াম রত অবস্থাতে যারা থাকবেন তারা রাতের সালাত আদায় করার চেষ্টা করবেন। সিয়াম রত অবস্থাতে সিয়ামের মাসে, রমজান মাসে রাতের ইবাদত বেশি করবেন। রাতের তৃতীয় অংশে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ যে চাওয়াই আছে আল্লাহ পূরণ করে দিবে। চাওয়ার মাধ্যম যে আপনি যদি ইবাদত করতে, আপনার আমার ব্যস্ততা এতই বেশি যে ইবাদত করতে যখনই যায়, হুজুর যদি নামাজে একটুখানি দেরি করে, শুধু ঘড়ির দিকে তাকায়, আর নামাজের ভিতরে তাশাহুদে যদি হুজুর একটু তাশাহুদে পড়ে একটু বেশি দোয়া পড়ে, তাহলে হুজুরের পেছনে সিগন্যাল, হুজুর সালাম ফিরান। তখন লাগে কেন? এটা সিগন্যাল। আপনি হাসতেছেন, আমার দুঃখ লাগে। আপনার মুখে হাসির আমার কষ্ট লাগে, আপনার সিগন্যাল আসবে কেন? আপনার সামনে ইমাম সাহেব সালাত পড়াচ্ছেন, তার সালাত দীর্ঘায়িত হচ্ছে, অবশ্যই সে দোয়া পড়তেছে। তো আপনার যদি সালাতের ভিতরে মনোনিবেশ না করতে পারেন, সালাতের ভিতরে বসলে যদি সংকেত দেওয়া চিন্তা মাথায় আসে, কেন? দোকান খুলে এসছেন, বাড়িতে কাজ ফেলে এসছেন, হিসাব রেখে এসছেন, চিন্তা আপনার, সালাতে তো মন নাই, আসতে হয়তো এসেছেন। সালাতের ভিতরে মনোযোগী হতে হবে। মন দুই রকম রাখলে হবে না।
তাই তো আল্লাহর কাছে চাইতে গেলে ধৈর্যের সাথে চাইতে হবে, ব্যস্ততা দেখানো যাবে না। আল্লাহর কাছে চাইতে গেলে নিজেকে খুব সুন্দর মতো করেই পেশ করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ, আমার এই কষ্ট মাবুদ, তুমি তো জানো, তুমি আমাকে কষ্ট থেকে দূর করে দাও, আমাকে এই আযাব থেকে মাফ করো। আল্লাহ, আমার এইটা নাই, তোমাকে এটা আমাকে দাও। দিবা না কেন, দিতেই হবে। আল্লাহর কাছে চাওয়ার গতি হবে এমন। আর আমাদের সময় এমন পর্যায়ে এসে গেছে, হানাফি ভাইদের তো দেখলে বোঝাই যায়, রমজান মাসে তারাবি নামাজ শুরু করতেছে আমাদের পরে আর শেষ করতেছে আমাদের আগে। 20 টাকা তারা বিষাদ মোবাইল আবার দেখলাম যে কি সূরা ফাতিহা পড়তেছে, মানে মনে হচ্ছে যেন ওরা মারামারি করতেছে। তারাবি সালাত পেছন থেকে মনে হচ্ছে ওরা মারামারি লাগাই দিচ্ছে নিজেদের ভিতরে, এমন করে রুকু করতেছে, সিজদা করতেছে, ধাম ধুম মারতেছে খালি। এটা ইবাদত না, এটা শুধু মনে হয় আল্লাহর সাথে টিটকারি কাটা। ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, তিনি বড় সুন্নাত এটা ছিল যে তিনি যখন সালাত করতেন তখন তিনি সাজদায় গিয়ে উঠতেন না, রুকুতে গিয়ে উঠতেন না। তিনি সালাত শুরু করলে তিনি দাঁড়িয়ে 2 ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করতেন। সাজদায় গেলে সাজদাই পড়ে থাকতেন। হাদিস তিরমিজিতে একটা হাদিস আসছে, রাসূল বলেছেন যে আয়েশা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এমন করে সিজদা দিত আমি ভয় পেয়ে যেতাম, না জানি রাসূল সাজদাতে মারাই গেল। এত দীর্ঘায়িত সিজদা তিনি দিতেন, আমি ভাবতাম রাসূল কি মারাই গেল। আমি এবার চিমটি দিয়ে দেখতাম রাসূল জীবিত না মৃত। নড়লে বুঝতাম যে না রাসূল জীবিত। সাজদা এত দীর্ঘায়িত হতো, এত লম্বা হতো। আর আপনার আমার সাজদা দিলেই কষ্ট হয়, দিলেই কষ্ট হয়। আপনি বলতেছেন হুজুর আমি তো কিছু জানি না, এত লম্বা কি পড়বো, ওখানে গিয়ে তো কিছু পড়ার নাই। আমি তো সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়লে তো বাকি সময় বসে থাকা লাগে, আর তো কিছু পড়ার নাই। ওখানে সুবহান রাব্বিয়াল আলা 500 বার পড়বেন সাজদাতে, এটাই সুন্নাহ। আপনি সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস পড়েছেন একবার, রুকুতে যাওয়া দরকার, এতক্ষণ লম্বা কিভাবে করবেন? সূরা ফাতিহা পড়া শেষ, ইখলাস 100 বার পড়েন, গুনে গুনে সালাত এমনি লম্বা হয়ে যাবে। এটা রাসূলের শেখানো পদ্ধতি, এই পদ্ধতি রাসূলের। আসুন রাসূলের শেখানো পদ্ধতিতে নিজের জীবনকে বাস্তবায়ন করি। রমজান মাস এসেছে, ইবাদতকে কোন রকম টাটা জানিয়ে চলে না যায়, ইবাদতকে গ্রহণ করি আল্লাহ সন্তুষ্টির জন্য। রমজান মাস এসেছে, আসুন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করি। অনেক ব্যক্তি আছেন রমজান মাসে ইবাদত করে কিন্তু সালাত পড়ে না, রমজান মাসে সিয়াম রেখেছে কিন্তু কি পড়ে না? সালাত পড়ে না। এর মতো বোকা দুনিয়ায় আর আছে? কোন লেভেলের বোকা হতে পারে যে সিয়াম রেখেছে কিন্তু সালাত পড়ে না? এমন পাবলিক আছে না? সালাত জীবনেও পড়বে না কিন্তু সিয়াম সব রাখবে, একটা বাদ দিবে না, কিন্তু এক ওয়াক্ত সিয়াম সালাত পড়বে না। সালাত ছাড়া সিয়াম বাতিল। সালাত কাফের আর মুমিনের ভিতরে পার্থক্য করে। সালাত যে পড়ে সেই মুমিন, আর যে না পড়ে সে কাফের। কাফের ইবাদত করলে সিয়াম রাখলে তার কি আল্লাহকে যায় আসে? কাফের যদি সিয়াম রাখে তাহলে আল্লাহকে কিছু যায় আসে? আসে না। আসুন রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি করার জন্য ইবাদত করি, মানুষ দেখানো নয়। ইবাদত করতে আসবো রমজান মাসে, তো অনেকে সিগন্যাল দিয়ে ফেলছে আমাদের হবে সাহেব 9টার ভিতরে শেষ করে দিবেন, 9টার ভিতরে শেষ করবেন। 9টা পার করার দরকার নেই, 9টা পার করলে মানুষ আর আসবে না। কিন্তু আপনি কিন্তু একা একা পড়তে হবে সালাত। আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, কোন তো আমাকে কোন বিপদে ফালিয়ে দিলেন। আমি না পারতেছি খাইতে, না পারতেছি গিলতে, না পারতেছি বের করতে, এমন একটা পর্যায়ে ফালাই দিয়েছেন। বেশি করলে আপনারা থাকবেন না, কম করলে আবার খুশি, আল্লাহ রাব্বি রাজি হয়। আমি পড়েছি মহা সংকটে, আল্লাহ আমাকে তুমি সঠিক ডিসিশন নিয়ে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর সকলকেই আল্লাহর প্রতি মন গলে আল্লাহর জন্য ইবাদত করে আল্লাহর কাছ থেকে কিছু নেয়ার উদ্দেশ্যে আমরা যেন ইবাদত করতে পারি। বিশেষ করে শুনুন, এটা মনোযোগ দিয়ে শুনবেন। রমজান মাস এসেছে, এই রমজান মাসে আল্লাহ রাসূল বলেছেন, কে আসো তোমরা, কে আসো সারা বছর গুনাহ করেছে তাওবা করনি, আসো এই রমজান মাস চলে এসেছে, এই রমজান মাসে তোমরা আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে বলো আল্লাহ আমি এই গুনাহ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। বলবা আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবেন না। এই সেই রমজান মাস, একটুখানি বলবেন সাজদায় গিয়ে, আল্লাহ আমি বাংলায় পারি, আরবিতে পারি না, আল্লাহ আমি বাংলায় বলতে পারি, আমি আল্লাহ বড় জেনা করে ফেলেছি মাবুদ, এই জেনার কোনো শেষ নাই, আমি অগণিত জেনা করে ফেলেছি, মালিক আমাকে তুমি মাফ করো। যদি আপনার এই গুনার ভিতরে শিরক না থাকে, জেনার মতো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই কাজ আল্লাহ পারেন। যদি শিরক না থাকে, এই এতবার জেনা করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারে। আপনার চাইতে হবে, ক্ষমা চাইতে না পারলে আল্লাহ করবেন না। আপনার আজকে 40 বছর বয়স হয়ে গিয়েছে, এখন আল্লাহকে বলেননি আল্লাহ আমার মাফ গুনাহ হয়েছে, মাফ করে দাও। আপনি কথা আল্লাহকে বলেননি, কিন্তু সালাত পড়তেছেন 40 বছর, কোনদিন আল্লাহকে বলেননি আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমি এই পাপগুলো করেছি, আল্লাহ এই পাপ উল্লেখ করে বলেননি। যেমন করে বলেছিল কুরাইশ গোত্রের 3 জন ব্যক্তি,
তার ভিতরে ছিল একজন ছিল কি, তিনজন ব্যক্তির ভিতরে পাহাড়ের গুহায় আটকে পড়ে যায়। তারা বাঁচার জন্য আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে নিজের গুনাহগুলোকে পেশ করে, ভালো কাজগুলোকে পেশ করে খারাপ থেকে মাফ চেয়েছিল। এক নম্বর ছিল যে আল্লাহ, আমি আমার বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, হ্যাঁ সুন্দরী মেয়ের সাথে জেনা করতে চেয়েছিলাম, জেনা করতে 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 করতেই করিনি, তোমার ভয়ে ফিরে এসেছিলাম, যদি ফিরে আসলে তোমার জন্য হয় আমাকে তুমি মাফ করে দিয়ে পাথর সরিয়ে দাও। আল্লাহ পাথর সরিয়ে দিয়েছিল। আরেকজন ছিল আল্লাহ, আমার কাছে একজন মুনিব ছিল, একজন কৃষক ছিল, একজন কৃষণ ছিল, জন্মজুরি ছিল, আমার ছাগল মেষ দুম্বা চড়াইতো, তার 1 মাসের বেতন না নিয়ে চলে যায়। সে বেতনের টাকা দিয়ে আমি তার জন্য একটা বকরি কিনে রেখেছিলাম, সেই এক বকরি থেকে আজকে 1 পাল বকরি হয়ে গিয়েছে। সে ফেরত আসলে আমি তাকে বকরি সহ, ওই একটা বকরি সহ 1 পাল বকরি সব তাকে দিয়ে দিই, বলি এগুলো সব তোমার, যদি এটা তোমার ভয় করে থাকি আমাকে মাফ করো, তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ পাথর সরিয়ে দিয়েছিল। আর একজন ব্যক্তি ছিল আল্লাহ, আমার সন্তান ছিল কিন্তু ছাগল চড়িয়ে দুধ দহন করে আমি আমার মা বাপকে দিয়েছি, সন্তানকে দিইনি, যদি এটা তোমার জন্য করে থাকি তাহলে তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ পাথর সরিয়ে দিয়েছিল। এই কথা বলার কারণ গল্প নয়, এই কথা বলার কারণ আমাদেরকে মিলিয়ে নেওয়া নিজের সাথে, যে আমরাও তো পারি, চাইলে আমরাও চাইলে এমন করে করতে পারি, আমরা চাইলেও পারি আল্লাহকে বলতে। আল্লাহ বললেই শুনবে, শুধু বলার দেরি। আল্লাহ আমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে নিজের গুনাহকে পেশ করার তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন। রমজান মাসে সহি সালামতে সিয়াম পালন করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। রমজান মাসে সহি সালামতে সুস্থ শরীরে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহ তোমাদেরকে সেই তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।